সেটার একটা লিস্ট প্রপার যাতে আমাদের কাছে থাকে। কেন? কারণ হচ্ছে সেটা যাতে হঠাৎ করে বেদখল না হয়ে যায়। বা অনেক সময় আমরা দেখতে পাচ্ছি অনেক পুকুর ভরাট হয়ে যাচ্ছে, এই পুকুর ভরাট হতে 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 সেটা একটা জমিতে পরিণত হয়ে যাচ্ছে, সেই জমিটাই হয়তো মানে বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে বা বিক্রি হয়ে যাচ্ছে। তো সেগুলো করা একটা প্রতিনিধি হিসেবে আমার কাজ, যে সেগুলোকে এক জায়গায় রাখা, যাতে পরবর্তীকালে সরকারিভাবে সেগুলোর রক্ষণাবেক্ষণ করা যায়। তার থেকেও বড় কথা, অনেক অনেক মানে শ্রীপল্লীর যে মাঠটা আছে সেইখানে প্রত্যেক দিন রাতে মানে আমি কি ভাষায় বলবো জানি না, যে কাজগুলো হয়, যে কার্যকলাপগুলো হয়, সেটা একটা সুস্থ সমাজে হওয়াটা উচিত নয়। এবং সেটাতে পুলিশ বহুবার গিয়েছে, অনেক সময় মানে এটা শোনা কথা যে পুলিশকেও নাকি হ্যারাস হতে হয়েছে। কেন গিয়েছিল? পার্সোনাল প্রপার্টি নয়, পাবলিক প্রপার্টি, এবং যেটা সরকারের, মানে সেটা এরকমও নয় যে একটা জায়গা খালি পড়ে আছে, হঠাৎ করে সেইটাকে কেউ কিছু করলো কেউ কিছু বললো না, বিষয়টা এরকম নয়। গভর্নমেন্ট প্রপার্টি, সেটার চাবি এইভাবে আটকে রাখাটা এখতিয়ারের বাইরে, এটা লিগালি কেউ এটা করতে পারে না। আর বিশেষ করে করতে পারে না যখন একজন মানুষ হঠাৎ করে বলছে যে হ্যাঁ আমরা একটা মিটিং ডাকতে চাই, এবং সেটা পল্লীর মানুষদের নিয়ে। আমি একা অন্য পাড়া থেকে লোক এনে মিটিং করবো বলে পল্লী কমিটির চাবি আমিও চাইনি, আমি তাদেরই লোক পাঠিয়েছি, তাদেরকেই মানে ধরুন যে অ্যাকচুয়ালি এই খবরটা আমি শুনেছি, আমাকে অনেক লোক জানিয়েছে, কাউন্সিলরও আমাকে জানিয়েছে। এই 28 এবং 29 এই দুটো ওয়ার্ড নিয়ে প্রায়শই খুব বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, এবং আমরা অত্যন্ত সতর্কভাবে নজর রাখছি, এবং যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় এগুলো আমরা চেষ্টা করছি। প্রবলেমটা হচ্ছে এটা একটা পল্লী কমিটির জায়গা নিয়ে ব্যাপার। এখন মুশকিল হচ্ছে এলাকার মানুষ তারা কি চাইছেন সেটা বুঝতে গেলে আমাদের নির্বাচনটা বুঝতে হয়। তো নির্বাচনে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর আমাদের অল্প ভোটে হলো লিড দিয়েছে, কারণ ওটা আমরা মাইনাস ধরে রেখেছিলাম, কিন্তু সামান্য ভোটে আমাদের লিড দিয়েছে। এখন আফটারঅল একজন মহিলা কাউন্সিলর, তাকে ফিজিক্যালি যদি কেউ অ্যাসল্ট করে সেটা খুবই গরিত অপরাধ, এবং যদি পল্লী কমিটির জায়গা দখল নিয়ে ব্যাপার হয় তাহলে সেটা আমাদের জানাতে পারে, বা এখানে একটা পৌরসভা আছে। কিছু কিছু গণ্ডগোল হচ্ছে, যেমন ধরুন কামারহাটি থেকে কালকে আমাকে প্রায় 7 জন কাউন্সিলর এক প্রকার ঘেরাও করেছিল বলতে পারেন, মানে, এবং তাদের সঙ্গে তারা বলছিল যে কয়েক হাজার মানুষ নিয়ে আসবে, এবং তারা যে আমায় দেখালো দেখে তো আমি স্তম্ভিত হয়ে গেলাম। মানে কামারহাটি বিটি রোডের মোড় থেকে একদম কামারহাটির দুধারে এমন নোংরা পড়ে আছে যে সদ্যজাত শিশু জন্মালে ওই গন্ধে মরে যাবে।